বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা নিয়মিত ক্লাস করছো। আজ আমি দশম শ্রেণীর জাবেদা অধ্যায়ের একটি অনলাইন ক্লাস নিব। একটি সৃজনশীল প্রশ্ন আমি হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি। সেই সৃজনশীল প্রশ্নটি তোমাদের সাথে আমি শেয়ার করব। কিভাবে এই অঙ্কটি আমি করব সেটা ভালো করে খেয়াল করবে। আমি এস.এম. এনায়েত হোসেন, সহকারী শিক্ষক, বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয়, বয়রা, খুলনা। আমার এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তাহলে এসব প্রথমে আমি অঙ্কটার দিকে একটু খেয়াল করি। আমি অঙ্কটা হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি। শিরোনাম জাবেদা, অধ্যায় ষষ্ঠ। জনাব মামুনের 2020 সালের মার্চ মাসে ব্যবসায়িক কিছু লেনদেন আমি এখানে লিখেছি। 2020 সালের মার্চের 1 তারিখে কিছু লেনদেন আছে। মিস্টার রফিকের নিকট থেকে নগদে 16,000 টাকার পণ্য ক্রয় করছে। মার্চের 3 তারিখে পণ্য ক্রয় করছে 20,000 টাকা। মার্চের 8 তারিখে যন্ত্রপাতি ক্রয় 50,000 টাকা। 12 তারিখে অনাদায়ী পাওনা ধার্য করা হয়েছে 2,000 টাকা। 18 তারিখে চেক প্রদান করা হয়েছে 12,000 টাকা। 20 তারিখে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে ক্রেতাদের মধ্যে 6,000 টাকা। এবং সর্বশেষ 30 তারিখে যে লেনদেনটি ব্যাংক চার্জ ধার্য করা হয়েছে 350 টাকা। এই যে 7টি লেনদেন আমি এখানে দিয়েছি, আমি করব। এইদিকে একটু খেয়াল করো। যেহেতু সৃজনশীল অঙ্ক আমরা জানি 3টি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নে 2 মার্কস থাকবে, দ্বিতীয় প্রশ্নে 4 এবং তৃতীয় প্রশ্নে 4। এভাবে মোট 10 নম্বরের এই প্রশ্নটি থাকবে। প্রথমে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, এটা 2 নম্বর থাকবে। মার্চের 1 তারিখে ডেবিট ভাউচার তৈরি করতে হবে। 1 তারিখে যে ডেবিট ভাউচার হয়েছে, অর্থাৎ নগদে যে পণ্যটি ক্রয় করেছি রফিকের নিকট থেকে, তার একটা ডেবিট ভাউচার তৈরি করতে হবে। গতে বলছে 12 থেকে 30 তারিখে যে লেনদেন আছে, খেয়াল করো এই 12 থেকে 30 তারিখ অর্থাৎ 4টে লেনদেন আমাকে জাবেদা তৈরি করতে হবে। এই হচ্ছে অঙ্ক। আমি এখন ক নম্বরে যে নিট ক্রয়ের পরিমাণ তার একটা আমি ছক এঁকেছি। কতে বলছি নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়, এটি হচ্ছে শিরোনাম। এবার আমি একটা ছক তৈরি করেছি। দেখো, প্রথম ছকে বড় একটু ঘর আছে বিবরণ, বিশদ টাকা, মোট টাকা। নিট ক্রয় করতে গেলে আমি দেখতে হবে আমাকে যে 1 তারিখে দেখো রফিকের নিকট থেকে নগদে পণ্য ক্রয় করতেছে, এটি একটি ক্রয়। আমি লিখব রফিকের নিকট থেকে নগদে পণ্য ক্রয়, নিকট থেকে নগদে পণ্য ক্রয়। এটা হচ্ছে নিট ক্রয়। বের করছি আমি কত হাজার টাকা, 16,000 টাকার পণ্য ক্রয় করছি নগদে। আরো কিছু পণ্য বোধহয় ক্রয় করা হয়েছে। খেয়াল করো 3 তারিখে আমাদের মার্চের 3 তারিখে একটা লেনদেন আছে পণ্য ক্রয় 20,000 টাকা। তাহলে এটাও আমি লিখব পণ্য ক্রয় 20,000 টাকা। এখন আর কোনো ক্রয় নাই, কিন্তু একটা 20 তারিখে একটা লেনদেন আছে বিনামূল্যে পণ্য বিতরণ। আমরা জানি বিনামূল্যে যদি পণ্য বিতরণ করা হয় তাহলে ক্রয় কমে যায়, ক্রয় হ্রাস পায়। অর্থাৎ পণ্যটা কিনে নিয়ে আসছি বিক্রয়ের উদ্দেশ্যে, কিন্তু বিক্রয় না করে সেটাকে যদি আমি বিনামূল্যে মানুষকে দিয়ে দিই প্রচারের জন্য, তাহলে সেটা ক্রয় কমে যাবে। এই জন্য এই বিনামূল্যে পণ্য বিতরণটা ক্রয় থেকে হ্রাস পাবে। এই জন্য এটা মাইনাস করে দিব। তার আগে যদি যোগ করি তাহলে এখানে 36,000 টাকার আমার পণ্য ক্রয় হলো। এখান থেকে বাদ যাবে বিনামূল্যে পণ্য বিতরণ। এটা আমি বিতরণ করেছি সম্ভবত 6,000 টাকার পণ্য বিক্রয় করে আমি বিনামূল্যে পণ্য বিতরণ করে দিয়েছি। তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে 30,000 টাকা। এই 30,000 টাকা হচ্ছে আমার এখন নিট পণ্য ক্রয়।
নিট ক্রয়ের পরিমাণ হচ্ছে আমার 30,000 টাকা। এই হচ্ছে আমার নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়ের সমাধান। এবার আমি মার্চের 1 তারিখের খতে যেটা আছে সেই ডেবিট ভাউচারের আমি একটা স্টক তৈরি করব এবং সেখানে আমি ডেবিট ভাউচারটা লিখব। আমি এটা মুছে দিচ্ছি। আমি এখন ডেবিট ভাউচারের একটি স্টক করে সেটা এখন তোমাদেরকে দেখাবো। ডেবিট ভাউচারের একটি স্টক তোমরা এর আগে করেছি। ডেবিট ভাউচারের প্রথমে যে ছকটি থাকে সেটা তোমাদেরকে বইতে দেখলে অবশ্যই খুঁজে পাবে। প্রথমে শিরোনাম লিখতে হবে। শিরোনাম হচ্ছে জনাব মামুনের। এখানে কোনো ঠিকানা নেই, আমরা ঠিকানা দিয়ে ডট ডট দিচ্ছি। এখানে কোনো আমার এখানে লিখব ডেবিট ভাউচার, ডেবিট ভাউচার। ডান দিকে লিখব আমি তারিখ, গ্রহীতার নাম, ঠিকানা, গ্রহীতার নাম আর ঠিকানা। ঠিকানা এখানে নাই, আমি ঠিকানা দিব না। তারিখ হচ্ছে 1 তারিখ আর গ্রহীতার নাম যে কিনবে তার নাম। ওটা বাম দিকে থাকবে হচ্ছে ডেবিট ভাউচারের নম্বর। একটা ভাউচারের নম্বর থাকবে, প্রত্যেকটা ভাউচারের একটা নম্বর থাকে, এটা একটা নম্বর থাকবে। এটা ডেবিট ভাউচারের নম্বরের জায়গা। এখানে হিসাব খাতের নাম থাকতে হবে, নামটাও নাই, এখানে থাকবে এরকম। আমরা ডট দিয়ে দিলাম। এবার আমি ছকটা তৈরি করব। ছকটি হচ্ছে আমাদের 3টি ঘর হবে। একটা হচ্ছে ক্রমিক নম্বর, যে পণ্য আমরা কিনবো তার ক্রমিক নম্বরটা। এরপর হচ্ছে খরচের বিবরণ, এরপর হচ্ছে টাকার পরিমাণ, আমরা ক্রমিক নম্বরে একটি পণ্য কিনতেছি এর জন্য 1 দিলাম। এরপরে বিবরণে লিখব ভূমিকের নিকট থেকে পণ্য ক্রয়, কত হাজার টাকা। ভূমিকের নিকট থেকে পণ্য ক্রয় করতে 16,000 টাকা। সুতরাং 1 তারিখের লেনদেন আমার মনে হয় আর নাই, শেষ করে দিব। টোটাল 16,000 টাকা ক্লোজ করে দিব। বাম দিকে আমরা কথায় লিখব, এখানে লিখব 16,000 টাকা মাত্র। ডান দিকে আমাদের গ্রহীতার স্বাক্ষর, 4টি স্বাক্ষর হবে। এখানে গ্রহীতার স্বাক্ষরের একটা ঘর থাকবে। এরপরে তার পাশে ব্যবস্থাপকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর। এর বাম পাশে থাকবে হিসাব রক্ষকের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর। এর বাম পাশে থাকবে ক্যাশিয়ারের স্বাক্ষর, ক্যাশিয়ারের স্বাক্ষর। এই মোটামুটি একটি ডেবিট ভাউচারের আমরা ছক করে ফেললাম। ডেবিট ভাউচার খাত, তারিখ, গ্রহীতার নাম, ঠিকানা দেওয়া থাকবে না, এরকম ডটটা দিয়ে দিবে। আর যে নগদে যে পণ্যগুলো ক্রয় করেছে সেইগুলো টোটাল। যদি একের অধিক পণ্য হতো তাহলে আরো তার কাছ থেকে নগদে ক্রয় করলে এখানে লিখতাম, কিন্তু এখানে যেহেতু বলে দিয়েছে 1 তারিখে, তো আমরা 1 তারিখে শুধু রবিকের নিকট থেকে পণ্য ক্রয় করেছি নগদে, এই জন্য আমরা ডেবিট ভাউচার এটি করে দিলাম। এটা হচ্ছে আমাদের ডেবিট ভাউচার। এবার চলে যাব
30 তারিখের লেনদেনগুলির সাধারণ জাবেদা। 12 থেকে 30 তারিখ পর্যন্ত লেনদেনের সাধারণ জাবেদা আমি লিখছি সাধারণ জাবেদা। 12 থেকে 30 তারিখ পর্যন্ত সাধারণ জাবেদা, এটা জনাব আমরা এখানে আগে লিখব জনাব মামুনের 2020 সালের মার্চ মাসে 12 থেকে 20 তারিখ পর্যন্ত লেনদেনের সাধারণ জাবেদা। এবার আমি জাবেদার একটি ছক সবাই জানো, দুটো টাকার ঘর থাকে, একটি খতিয়ানের ঘর, একটি থাকে বিবরণের ঘর, আরেকটি থাকে তারিখ। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, টাকা ডেটর, টাকা ক্রেডিটর। প্রথমে তারিখ লিখতে হবে, এরপরে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, টাকা ডেটর, টাকা ক্রেডিটর, এটা আমরা সবাই জানি। এসে জাবেদার ছক। আমি এখন প্রথমে যেটা করব সেটা হচ্ছে 12 তারিখের, এখানে প্রশ্নে বলা হচ্ছে 12 থেকে 30 তারিখে যে লেনদেনগুলো আছে, এখানে 4টি লেনদেন আছে 12 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। আমি প্রথমে মাস প্রথম হচ্ছে 12 তারিখ, অনাদায়ী ধার্য করা হলো 2000 টাকা। আমি জাবেদা লিখছি অনাদায়ী পাওনা হিসাব ডেটর বিবিধ দেনাদার হিসাব ক্রেডিটর। কারণ হিসেবে বলতে হবে অনাদায়ী পাওনা ধার্য হলো। এই হচ্ছে আমার অনাদায়ী পাওনা একটা প্রতি ডেবিট, দেনাদার সম্পদ হ্রাস পাবে যদি ক্রেডিট। অনাদায়ী পাওনা টাকার পরিমাণ আছে 2000 টাকা, আমরা ডেবিট দিকে 2000 টাকা লিখলাম, ক্রেডিট দিকে আমরা 2000 লিখলাম। আমরা জানি জাবেদার ডেবিট এবং ক্রেডিট টাকা সমান। এবার আমি পরবর্তী 12+18 তারিখের চেক প্রদান করলাম। 18 তারিখে চেক প্রদান করা হলো 12000 টাকা। তো চেক প্রদান করলে কি হবে? চেক প্রদান করলে চেক প্রদান করলাম 12000 টাকা। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, এখানে অঙ্কের এখানে একটু ভুল আছে সম্ভবত। এখানে বলা হয়েছিল বেতন চেকে প্রদান, বেতন চেকে প্রদান, আমি লিখে দিয়েছি সংশোধন, বেতন চেকে প্রদান করা হলো 12000 টাকা, এটা লেখা ছিল। তো বেতন হিসাব ডেবিট, এটা খরচ বৃদ্ধি পাচ্ছে আমরা ডেবিট, এবং ব্যাংকের থেকে টাকা হ্রাস পাচ্ছে যেহেতু টাকাটা চেকে দিচ্ছে, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 12000 টাকা, ডেবিট দিকে লিখলাম, ক্রেডিট দিকে 12000 টাকা লিখলাম। কারণ হিসেবে লিখব বেতন চেকে প্রদান। এই দুটো, আরো দুটো বাকি রয়েছে, আমি এই দুটো মুছে দেব, এরপর আর দুটো করাবো। তাহলে এই দুটো জাবেদা নিশ্চয়ই বুঝছো। এবার আমি ছকটা রেখে আমি ভিতরের অঙ্কগুলো মুছে দেব। আমি আবার আরো দুটো জাবেদা এখানে করাবো। পরবর্তী অঙ্ক হচ্ছে 20 তারিখে বিনামূল্যে পণ্য বিতরণ।
এটা বিনামূল্যে পণ্য বিতরণ আগেও বলেছি, ক্রয়ের হ্রাস পাবে এবং বিজ্ঞাপন বাবদ খরচ বৃদ্ধি পাবে, কারণ এই পণ্যটা বিতরণ করা হয়েছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে। সুতরাং আমি লিখব বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কারণ লিখব বিনামূল্যে পণ্য বিতরণ। টাকার পরিমাণ হচ্ছে ৬০০০ টাকা, ক্রেডিট দিব ৬০০০ টাকা লিখব। পরের অঙ্কে আছে ব্যাংক চার্জ ৩৫০ টাকা। আমরা জানি আমরা যখন ব্যাংকে লেনদেন করি তখন ব্যাংক প্রতি ৬ মাস অন্তর বা ১ বছর অন্তর কিছু টাকা তারা কেটে নেয় সার্ভিস চার্জ, সেটি এখানে বলা হয়েছে। এটা আমাদের খরচ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে ৩০ তারিখে লিখব ব্যাংক চার্জ হিসাব ডেবিট, খরচ বৃদ্ধি পাবে আমাদের, এই জন্য ব্যাংক চার্জ ডেবিট হবে। আর ব্যাংকের থেকে টাকা হ্রাস পাবে, এই জন্য সম্পদ হ্রাস পাবে, এই জন্য ব্যাংক হিসাব হবে ক্রেডিট। এখানেও কারণ হিসেবে লিখব ব্যাংক চার্জ হলো, ব্যাংক চার্জ হলো, এটা টাকার পরিমাণ ৩৫০, এই টাকাটা বেশি হয় না, ব্যাংক টাকাটা বেশি টাকা না। এইবার আমি টোটাল এই টাকাটাকে যোগ করে দিব। আগের যে দুটো টাকা ছিল আর এই দুটো, এই মিলিয়ে ডেবিট এবং ক্রেডিটের টাকা সমান হবে। আমরা সর্বশেষে এই যোগফলটা টেনে দিব। আগে যে টাকাটা হয়েছে সেই টাকাটা ছিল ২০০০ আর ১২০০০, তাহলে হলো ১৪০০০, ১৪ আর ৬ ২০ আর ৩৫০, ২০৩৫০ টাকা হবে ডেবিট, ক্রেডিটও ২০৩৫০ টাকা হবে ক্রেডিটে। এই হচ্ছে আমার সাধারণ জাবেদা। আজকে আমি একটি সৃজনশীল অঙ্ক তোমাদেরকে দেখালাম। বাসায় এরকম সৃজনশীল অঙ্ক আরো আছে, বইতে আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে আরো সহজ হবে। আজকের মতো এখানেই শেষ হলো। ধন্যবাদ সকলকে।